নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। দুনিয়ার মোহে পড়ে করেছি যে গোনা, দুনিয়ার মোহে পড়ে করেছি যে গোনা, ক্ষমা করে দাও তুমি, মাফ করে দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। জীবনের মোহনায় পৌঁছি যখন, তখন যেন আমি না ভুলি তোমায়। পাপী গুনাহগার তাই দূরে ঠেলে প্রভু দিও না আমায়। তোমার নবীর উসিলায় তরিয়ে নিও সুখময় জান্নাত নাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। দুনিয়ার মোহে পড়ে করেছি যে গোনা, আমরা দুনিয়ার মোহে পড়ে করেছি যে গোনা, ক্ষমা করে দাও তুমি, মাফ করে দাও। বদর দিবস কেমন, কি বদর দিবসে রয়েছে যেটাকে আপনার আমার স্মরণ করতে হয়? ইমানদার মুসলমান মুত্তাকি নবীর আশিকে রাসূলেরা স্মরণ করে। কারণ হচ্ছে এই দিনে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কাফিরদের বিরুদ্ধে এই রমজান মাসের 17ই রমাদান সংগঠিত হয়েছিল। বলি আল্লাহু আকবার। কেমন যুদ্ধ হয়েছিল? যে যুদ্ধটা দুনিয়ার সাধারণ কোনো যুদ্ধ ছিল না। যুদ্ধটা ছিল বাপের সাথে ছেলের যুদ্ধ, দাদার সাথে নাতির যুদ্ধ। মোকাবেলা করবে কে কার সাথে? বাবা করবে সন্তানের সাথে, সন্তান করবে বাবার সাথে। এমন একটা যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানদের সংখ্যা একেবারে কম ছিল। সংখ্যা কত ছিল? মাত্র ইতিহাসের মধ্যে এসেছে 313 জন মুসলমান ছিল। 313 জন মুসলমানদের উট ছিল মাত্র 70টা উট, আর ঘোড়া ছিল মাত্র 2টা। অপর পক্ষে কাফের বেঈমান মুশরিক নাদানদের সংখ্যা ছিল হাজারের চাইতে বেশি। কোন কোন এই রিওয়ায়াতে এসেছে তাদের সংখ্যা ছিল 1300। মুসলমান মাত্র 300, কিছু সংখ্যায় 300 থেকে বেশি, আর তারা হচ্ছে 1300 মানুষ। তাদের উট ছিল 1000, তাদের ঘোড়া ছিল অনেক বেশি, তাদের বর্ষ বল্লম ছিল 70-এরও বেশি। তারা মোকাবেলা করতে যাইয়া এক এক দিন আহারের জন্য
এই হাজার সংখ্যার কাফের মুশরিকেরা এক এক দিন খাবারের জন্য তারা এক একটা উট জবাই করে খাইত। এই শক্তিশালী কাফের মুশরিকরা রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জিহাদ করবে। ছোট্ট একটা ঘটনা যদি বলি, রাসূলুল্লাহ জিহাদের রাত্রিতে খুব বেশি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতেছেন। আল্লাহর দরবারে রাসূলের ফরিয়াদের অবস্থানটা কেমন ছিল? একেবারে নরম। রাসূলুল্লাহ কায়ে মনোবাক্যে আল্লাহর দরবারে মুনাজাত করছেন। রব্বুল আলামিন, আপনি কি চান না এই পৃথিবীর জমিনে আপনার গোলামি করুক মানুষ? যদি আপনি চান এই পৃথিবীর জমিনে আপনার নাম নিবে মানুষ, আপনার দাসত্ব করবে, আপনার গোলামি করবে, আপনাকে এক আল্লাহ, এক রব হিসেবে, এক সৃষ্টিকর্তা হিসেবে মানবে, রব্বুল আলামিন, তাহলে আমি আপনার কাছে আগামী দিনের যুদ্ধের জন্য রব্বে কারীম আপনার সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে ওহীর মারফতে সংবাদ চলে আসলো, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফাকাতিলান ইন্নাহা হুনা কাঈদুন। হাবিব, আপনার জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা থাকবে। তাদের সংখ্যা কেমন? 1000 ফেরেশতা কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনার পক্ষে তারা একের পর এক এসে এসে যুদ্ধের ময়দানে তারা আপনাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সেনাপতি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। সুবহানাল্লাহ। সেনাপতির দায়িত্ব রাসূল নিজে করেছেন বদরের যুদ্ধের। আর অপর পক্ষে বেঈমানদের সেনাপতির দায়িত্ব নিয়েছিল আবু জাহেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, দুইজন কিশোর যারা বালেগ হয় নাই, যুবক বয়সেও পদার্পণ করে নাই, এরকম দুইজন ছোট্ট বালেগ, ছোট্ট কিশোর, তারা এসে বলতেছে, ওগো চাচা, আবু জাহেলকে, তাকে আমরা একটু দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছে, তোমরা তাকে পেয়ে কি করবে? যে আমরা শুনেছি এই বেঈমান সেই লোকটা নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, রাসূলের আকাশচুম্বী সম্মানের হানি করত, রাসূলকে লাঞ্ছনা বাঞ্ছনা অপদস্থ অপমানিত করত। চাচা, আমি বুকে হাত দিয়ে বলছি, আমি ওই মানুষটার সাথে মোকাবেলা করতে চাই। ওই মানুষটার সাথে মোকাবেলা করতে যাইয়া ওই অপর পক্ষের দুশমন আর আমি দুইজনের মৃত্যু যার আগে আল্লাহ লিখেছে তার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি কিশোর মানুষ এই ময়দানা, এই যুদ্ধের ময়দান থেকে, বদরের প্রান্ত থেকে আমি পিছ পা হব না। সুবহানাল্লাহ। কেমন উদীয়মান, কেমন তেজস্বীমান কিশোর, যার বুঝটাও পরিপূর্ণ হয় নাই। রাসূল পাকের জন্য তার ঈমানের পাওয়ার, ঈমানের তেজ কেমন ছিল যে আমি তাকে হত্যা করার আগ পর্যন্ত এই ময়দান থেকে ফিরব না। কেমন ছিল রাসূল পাকের ভালোবাসা, কেমন ছিল তাদের ঈমান,
কেমন ছিল তাদের সাহস, তাদের পুরাটা জীবন আল্লাহর হাবিবের জন্য কুরবান করে দিতে তারা দ্বিধাবোধ করতেন না। এমনও এসেছে দুইজন যুবক, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যুদ্ধ শেষ, দুইজন তলোয়ার নিয়ে আসলেন। রাসূল বলতেছে, কে ওই বড় কাফেরটাকে হত্যা করেছো? দুইজনই বলতেছে আমি। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন কিশোর ছোট্ট ছোট্ট, তারা বলতেছে আমি। দুইজনই বলতেছে আমি। রাসূল বলতেছে, দেখি তোমাদের তলোয়ার। তলোয়ারে দেখা যাইতেছে দুইজনের তলোয়ারের আগায় রক্তে মাখা, রক্তে জর্জরিত তলোয়ার। সুবহানাল্লাহ। রাসূল বললেন, হ্যাঁ, তোমরা দুইজনেই এই বড় মুশরিক কাফেরটাকে হত্যা করেছো। আল্লাহু আকবার। সেই যুদ্ধটা ছিল এমন যে যুদ্ধবন্দী, যুদ্ধ শেষ, 70 জন কাফের তারা জাহান্নামের চৌরাস্তায় চলে গিয়েছে, আর 70 জন তারা বন্দী হয়েছিল। বন্দির মধ্যে দেখা যায় অধিকাংশই সাহাবায়ে কেরামদের একেবারে নিকটতম আত্মীয়। কারো ভাতিজা লাগে, কারো ভাই লাগে, কারো স্বাস্থ্য ভাই লাগে, কারো এই আত্মীয়, একেবারে নিকটতম আত্মীয়। তাহলে বুঝেন যুদ্ধটা কত কঠিন ছিল। ইসলামের স্বার্থে, ঈমানের স্বার্থে আপনি আপনার ছেলের বিরুদ্ধে যুদ্ধ করছেন, ছেলেকে অস্ত্র দিয়ে আঘাত করছেন। সেটা ছিল বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহর হাবিবের সাথে 313 জন, এই 313 জনকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এই 313 জনের সংখ্যায় যদি আপনি কোনো তসবিহ পড়েন, তাদের উসিলায় আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আপনি পড়তেছেন ইয়া সালামু ইয়া সালামু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আপনি 1 লক্ষ 2 লক্ষ 25,000 বার পড়ার আপনার এত সময় নাই। আপনি যদি 313 বার বদরি সাহাবেদের বরকতে 313 সংখ্যায়ও পড়েন, তাহলে আপনার এই তসবিহ, এই খতম আমার আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। কারণ তারা ইসলামে প্রথম যুদ্ধ করেছে, ইসলামের জন্য নিজের জীবনের, নিজের সম্পদের, নিজের স্ত্রীর, নিজের সন্তানের মায়া বিসর্জন করে দিয়ে সর্বপ্রথম ইসলামের জন্য তারা যুদ্ধের ময়দানে রাসূল পাকের পিছনে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আমরাও আমাদের মা বাবার জন্য বদরি সাহাবীদের উসিলা নিয়ে আমরা দোয়া করব। আগামী দিন সেই বরকতপূর্ণ দিন, যেই দিনে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, এই জন্য আমরা এই দিবসটাকে পালন করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন আনুষ্ঠানিকভাবেও পালন করে, ইফতার মাহফিল করে, মিলাদ মাহফিলের আয়োজন করে। আমরাও চেষ্টা করব মিনিমাম তারাবির নামাজের পরে, আজকে তারাবির নামাজের পরে মিনিমাম মিলাদ মাহফিল করে বদর দিবসটা পালন করব। রাজি আছি সবাই? আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন।